shot not put away. He doesn't miss too many. আগামীকালের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তামিম ইকবাল আসার কথা শুনি রীতিমতো যেন ভয়ে পড়ে গিয়েছে সাউথ আফ্রিকার অধিনায়ক এডেন মার্কাম। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। গতকালের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেখানে যেন অল্প থেকে হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। আর তাই সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বলেন, এমন বাংলাদেশের বাজে ওপেনিং পজিশন আর ক্যাপ্টেন্সির ভরাডুবি নিয়ে কখনোই যেন বিশ্বকাপের স্কোয়াডে বড় বড় দলগুলোর সাথে ম্যাচ জেতা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি গতকালের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রিয়াদ যদি ফিনিশিং ভালোভাবে না দিত, তাহলে যেন কখনোই ম্যাচ জেতা আমাদের পক্ষে সম্ভব হতো না। আর তাই আমি বলি কি, সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দলের সাথে জিততে হলে আমাদের ওপেনিং পজিশনে দুর্দান্ত হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং অভিজ্ঞ ক্যাপ্টেন খুবই প্রয়োজন আমাদের দলে। তাহলে যেন ওপেনিং পজিশনেও ভালোভাবে খেলতে পারবে এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে কোন প্লেয়ারকে কোথায় রাখা লাগবে সে বিষয়েও যেন অভিজ্ঞতা ভালোই রয়েছে তামিম ভাইয়ের। আর তাই আমি বিসিবিদের একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনারা অতি তাড়াতাড়ি বাংলাদেশের ওপেনিং পজিশনে তামিম ভাইকে উড়িয়ে নিয়ে আসুন। তাহলে হয়তো আমরা ম্যাচ জিততে পারবো, এমনকি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারবো আমরা। আর নাজমুল হোসেন শান্তর মতো ক্যাপ্টেনকে দিয়ে এবং লিটন দাস ও সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান দিয়ে কখনোই যেন বিশ্বকাপের স্কোয়াডে ম্যাচ জেতা সম্ভব নয়। আপনারা যদি দুর্দান্তভাবে ম্যাচ জিততে চান এবং বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে চান, তাহলে অতি তাড়াতাড়ি তামিম ইকবালকে বাংলাদেশের স্কোয়াডে ফেরান। তো দর্শক, আপনারাও কি দেখতে চান বাংলাদেশের ওপেনিং পজিশনে তামিম ইকবালকে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।